নেতাজি হয়েছে কিসের নেতা, কিসের নেতা প্রশ্ন করো তো, কিসের নেতা নয়? এই এটা খ্যাতি নিমক বাংলাদেশ। যারা নেতাজিকে বলেছে দেশদ্রোহী, তারা দেশদ্রোহী। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পর নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, ভগৎ সিংদের চিন্তা, বিদ্যাসাগরদের চিন্তা, নজরুলদের চিন্তা, এই চিন্তাকে তারা ধ্বংস করার চেষ্টা করবে। এরা আসলে চাইছে যে নবজাগরণের সমস্ত মনীষী স্বাধীনতা আন্দোলনকারীদের অবমাননা করে তারা এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছে। কারণ বিজেপি আরএসএস যাদের স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা ছিল না, যারা স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের অবমাননা করে, যারা স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের ধরিয়ে দিত, যাদের উত্তরসূরিরা, তারা এই ধরনের চিন্তাকে ধ্বংস করবে, এটা তো স্বাভাবিক। আসলে বিজেপি যেটা চায়, তাদের যারা পূর্বসূরি তারা স্বাধীনতা আন্দোলনে মুচলেকা দিয়েছিল ব্রিটিশকে, তাদের কোনো ভূমিকা ছিল না, বিশেষ কোনো তাদের কেউ কখনো প্রাণ দেয়নি লড়াইয়ে, ফলে এই লড়াইকে তারা কালিমালিপ্ত করতে চায়। ব্রিটিশদের যখন নেতাজি জীবনে মুখে রক্ত তুলে বাংলার ছাত্র যুব সমাজকে আজাদিন ফৌজে আসার জন্য আহ্বান করছে, সেখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার লোকজন সেখানে ব্রিটিশদের হয়ে ব্রিটিশদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য সেখানে আহ্বান জানাচ্ছে। আসলে এই চিন্তাকে ওরা ভয় পায়, তার জন্যই নেতাজির ওপর আক্রমণ আজকে, কালকে ক্ষুদিরামের ওপর হবে, পরশুদিন ভগৎ সিং এর ওপর হবে। আজকের 14 তারিখ, আগামীকাল 15 আগস্ট আর কি ভারতের স্বাধীনতা দিবস। তার প্রাক্কালে দাঁড়িয়ে আমরা দেখছি নেতাজির শুধু কলকাতায় নয়, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এইভাবে নেতাজির মূর্তি তারা ভাঙছে। আমরা প্রশ্ন করতে চাই যে এই মূর্তি ভেঙে তারা কি প্রমাণ করতে চাইছে? তারা একদিকে যেরকম শ্যামাপ্রসাদ মুখার্জি, যে নাকি স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল, তাকে তারা বীর সাজাতে চাইছে, এবং উল্টো দিকে যারা দেশের জন্য নিজের প্রাণ দিয়ে গেছে, নিঃস্বার্থভাবে দেশ স্বাধীনের জন্য কাজ করে গেছেন, তার মধ্যে অন্যতম দেশনায়ক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তারা বারংবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে তারা কালিমালিপ্ত করতে চাইছে। রাজ্যসভার সাংসদ তার জড়িতদের গ্রেফতার করছে না কেন রাজ্য সরকার? জবাব দাও। নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর কোনো কুরুচিকর মন্তব্য বরদাস্ত করা হবে না, এমনই বার্তা দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ সেই বার্তার পরেই খাস কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হলো। কলকাতার নিউ আলিপুরের 81 নম্বর ওয়ার্ডের বটতলা মোড়ে নেতাজির মূর্তি ভাঙা হলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই বিখ্যাত তর্জনী তোলা ডান হাত গোটা দেশকে জানিয়েছিল স্বাধীনতার বার্তা, সেই ডান হাত ভেঙে দেওয়া হলো। এবার দেখার বিষয়, এই ধরনের দুঃসাহসিক কাজ করার ক্ষমতা কারা পেল। এবং দেখা যাচ্ছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিকবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। বিজেপির সাংসদ অনন্ত মহারাজ থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্বরা, তারা প্রত্যেকেই কিন্তু সুভাষচন্দ্রকে বারংবার করে কুরুচিকর ভাবে আক্রমণ করছেন। আর এবার মূর্তি ভাঙার মতো ঘৃণ্য কাজ করা হয়েছে সেই দলের পক্ষ থেকে। তবে কে বা কারা এই ধরনের ঘৃণ্য কাজ করছেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। এই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে যে বিষয় দেখাবো যে ভাঙা মূর্তি কিন্তু রাতারাতি বদলে দেওয়া হয়েছে। সেই মূর্তিতে নতুন মূর্তি নির্মাণ করা হয়েছে এবং বিজেপির কর্মীদের তরফ থেকে জানানো হচ্ছে 80তম স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের আগেই যেন সেই মূর্তি আবার নির্মাণ করা হয়, এমনটাই কিন্তু বলা হচ্ছে তাদের পক্ষ থেকে। আর আজকে এআইডিএস এর পক্ষ থেকে ধিক্কার মিছিল জানানো হয়েছে। যেভাবে বিভিন্ন জায়গায় বারংবার করে নেতাজির মূর্তি ভাঙা হচ্ছে এবং সাথে সাথে বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাংসদ বারংবার আক্রমণ করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, সেই নিয়ে কড়া নিন্দা জানাচ্ছেন এআইডিএস এর পক্ষ থেকে। এবং সেই ধিক্কার মিছিল থেকে কি বার্তা দিচ্ছেন? নেতাজি সুভাষচন্দ্র মানে বাঙালির কাছে একটা আবেগ, সেই আবেগে বারংবার করে আঘাত করা হচ্ছে, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একাধিকবার তাকে আক্রমণ করা হচ্ছে, আর এবার মূর্তি ভেঙে দেওয়া হলো। কিভাবে দেখছেন? আসলে আপনার প্রশ্নে আমার ডিফার আছে। নেতাজি মানে বাংলার আবেগ, নেতাজি মানে গোটা ভারতবর্ষের মানুষের কাছে আবেগ। দ্বিতীয়ত যে বক্তব্য আপনি যে বলছেন নেতাজির মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, নেতাজির ওপর আক্রমণ করা হচ্ছে, এটা অস্বাভাবিক কিছু না। কারণ বিজেপি আরএসএস যাদের স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা ছিল না, যারা স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের
অবমাননা করে, যারা স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের ধরিয়ে দিত, যাদের উত্তরসূরিরা, তারা এই ধরনের চিন্তাকে ধ্বংস করবে, এটা তো স্বাভাবিক। আমরা এটা নিয়ে অবাক নই, কারণ 2019 সালে দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন, তিনি যখন কলকাতার বুকে কলেজ স্ট্রিটের ওপর দিয়ে মিছিল করেছিলেন, তিনি সেখানে নবজাগরণের অন্যতম প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন, তার নেতৃত্বে হয়েছিল। তাহলে এই ঘটনা আজকে নতুন নয়। আমরা মনে করি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পর নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, ভগৎ সিংদের চিন্তা, বিদ্যাসাগরদের চিন্তা, নজরুলদের চিন্তা, এই চিন্তাকে তারা ধ্বংস করার চেষ্টা করবে। তার বিপরীতে দাঁড়িয়ে গোটা বাংলার, গোটা দেশের ছাত্র যুব সমাজ একে প্রতিহত করবে, প্রতিরোধ গড়ে তুলবে এবং এদেরকে যোগ্য জবাব দেবে। সে মুচলেখার মতো যেন একটা দেখাচ্ছিল সংবাদ মাধ্যমে, যখন দেখছিলাম উনি কি একটা পাঠ করছিলেন। এই মুচলেখা কি সাভারকারের মুচলেখার মতো নাকি, যে ব্রিটিশদের কাছে গোলামি করার জন্য ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়ে সে জেল থেকে বেরিয়ে এসেছিল? আজকে ওনাকে তেমন লাগছিল। অনন্ত মহারাজ কোনো ব্যতিক্রমী চরিত্র নয়। অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ, এটা তার প্রথম পরিচয়। তিনি বিজেপির নেতা। আসলে বিজেপি ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকে গোটা রাজ্যের মানুষ যখন এর বিরুদ্ধে ক্ষেপে উঠেছে, প্রতিবাদে সোচ্চার হয়েছে, তখন বিজেপি ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকে কিছু ঘোষণা হয়তো করছে, কিন্তু আসলে বিজেপিও আরএসএস মনে মনে এই ধরনের চিন্তাকে ধ্বংস করতে চায়। সেই চিন্তার একটা সূক্ষ্ম চিন্তা অনন্ত মহারাজদের মধ্যে দিয়ে বেরোয়। শুধু অনন্ত মহারাজ কেন, আমরা দেখেছি একটি সভার মধ্যে দিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ এবং পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি বিজেপির সভাপতি, তিনি নেতাজিকে বলছেন তিনি গুন্ডাদের সর্দার। নেতাজির যারা সতীর্থ ছিল তারা নাকি শ্যামাপ্রসাদকে আক্রমণ করত, রক্তাক্ত করত। এই ধরনের নিন্দনীয়, কুরুচিকর, মিথ্যে বক্তব্য আজকে যে দলের সভাপতি রাখবে, সেই দলের রাজ্যের অন্যান্য নেতারা বলবে না কেন? মানে এই অনুভূতি এতই খারাপ যেটা আমরা প্রকাশ করতে পারছি না। আজকের 14 তারিখ, আগামীকাল 15 আগস্ট আর কি, ভারতের স্বাধীনতা দিবস। তার প্রাক্কালে দাঁড়িয়ে আমরা দেখছি নেতাজির শুধু কলকাতায় নয়, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এইভাবে নেতাজির মূর্তি তারা ভাঙছে। আমরা প্রশ্ন করতে চাই যে এই মূর্তি ভেঙে তারা কি প্রমাণ করতে চাইছে? তারা একদিকে যেরকম শ্যামাপ্রসাদ মুখার্জি, যে নাকি স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল, তাকে তারা বীর সাজাতে চাইছে, এবং উল্টো দিকে যারা দেশের জন্য নিজের প্রাণ দিয়ে গেছে, নিঃস্বার্থভাবে দেশ স্বাধীনের জন্য কাজ করে গেছেন, তার মধ্যে অন্যতম দেশনায়ক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তারা বারংবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে তারা কালিমালিপ্ত করতে চাইছে। এইটা আমরা মনে করি খুব সুচতুরভাবে পরিকল্পনা মাফিকই তারা করছে। কেন কি, তারা যদি এই বীরদেরকে কলঙ্কিত না করতে পারে, যারা আসলেই বীর নয়, তাদেরকে তারা বীর বানাতে পারবে না। এবং রাতারাতির মধ্যে মূর্তি ভাঙা হচ্ছে, সেক্ষেত্রে নতুন মূর্তি চলে আসছে, এই যে পুরো বিষয়টা, কখনো নেতাজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, আবার ভিন্ন ছবি দেখা যাচ্ছে। আসলে কি বলুন তো, বাংলার মানুষ যে নেতাজির অপমানকে এইভাবে মেনে নেবে, এই রাজ্য সরকারের পক্ষ থেকে বা শাসক দলের যারা এটা করছে, তারা সেটা বুঝতে পারছেন না। বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একের পর এক যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার দৃশ্য সামনে আসছে। দেওয়ালি পরে মূর্তি ভাঙা হচ্ছে, অনন্ত মহারাজ বলছেন যে নেতাজি নামে কুরুচিকর মন্তব্য করছেন। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? আমরা এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর পক্ষ থেকে এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এই বিষয়কে। এবং তারা যে স্পর্ধা দেখাচ্ছে, এইভাবে সমস্ত নবজাগরণের মনীষী এবং স্বাধীনতা আন্দোলনকারীদের যেভাবে অবমাননা করছে, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং আমরা চাই যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যারা এই বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাংসদ অনন্ত মহারাজ যে বক্তব্যগুলো নেতাজি অবমাননাকর যে বক্তব্যগুলো রাখছে, বা এখানে যে ঘটনা ঘটলো, নেতাজির মূর্তি ভাঙা হলো, এতে আমাদের যারা দোষী, যারা এই কথাগুলো বলছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সমস্ত প্রশাসনিক দায়িত্ব থেকে তাদেরকে বাতিল করতে হবে। এটা সরকারকে তৎপরতা গ্রহণ করতে হবে। এরা আসলে চাইছে
যে নবজাগরণের সমস্ত মনীষী স্বাধীনতা আন্দোলনকারীদের অবমাননা করে তারা এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছে। আসলে বিজেপি যেটা চায়, তাদের যারা পূর্বসূরি তারা স্বাধীনতা আন্দোলনে মুচলেকা দিয়েছিল ব্রিটিশকে, তাদের কোনো ভূমিকা ছিল না, বিশেষ কোনো তাদের কেউ কখনো প্রাণ দেয়নি এই লড়াইয়ে, ফলে এই লড়াইকে তারা কালিমালিপ্ত করতে চায়। বিষয়টা তো পরিষ্কারই আমাদের পক্ষে খুবই অপমানজনক, শুধু আমাদের পক্ষে না, স্বাধীন ভারতের যে কোনো একজন মানুষের পক্ষে। এবং যারা এই জিনিসটা রটাচ্ছে বা ঘটিয়ে চলছে সমানে, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করছে। তারা চাইছেন যে যুব সমাজ এমনকি দেশের মানুষ এই মূর্তি ভাঙা, মূর্তির ব্যক্তি বিশেষের অপমান করা, বিভিন্ন মনীষীদের অপমানিত করার দ্বারা দেশের যুব শক্তি এবং সমস্ত মানুষ এইগুলো দিয়ে মেতে থাকুক এবং সেই সমস্ত বিষয়ে মেতে থাকুক, যাতে নিজেদের জীবনের যে সমস্যাগুলি, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, নারীর নিরাপত্তা নিয়ে, এই যে নিজেদের জীবনের সমস্যা, এগুলোর দিকে যাতে নজর না দেয়।